भाई हमें अपना जाल मुली खिलाओ। ज्यादा है तो ज्यादा खाएंगे। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি খাইয়ে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন বিক্রম, কিন্তু সেই জনপ্রিয়তাই এবার যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার কাছে। যে বিক্রম একসময় সাধারণ ঝালমুড়ি বিক্রেতা ছিলেন, আজ তার দোকানের সামনেই বসেছে সিসিটিভি, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আর কারণটা শুনলে আপনি চমকে উঠবেন। অভিযোগ, গত কয়েকদিন ধরেই বিদেশি নম্বর থেকে আসছে একের পর এক খুনের হুমকি। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, এমন নম্বর থেকেই নাকি ফোন ও মেসেজ আসছে বিক্রমের কাছে। শুধু তাই নয়, দোকান উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বিক্রম ও তার পরিবার। যে ছোট্ট দোকানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দোকান এখন কার্যত নিরাপত্তার ঘেরাটোপে। জানা যাচ্ছে, একটি ভিডিও কলে অস্ত্র দেখিয়েও ভয় দেখানো হয় বিক্রমকে। তারপর আর দেরি না করে থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। দোকানের সামনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়েছে বলে খবর। বলা হচ্ছে ধমকি দিচ্ছে, বাংলা থেকে লোক ধমकी দিচ্ছে, তোমার দোকান टारगेट আছে, बम से उड़ा देंगे। ऑडियो कॉल पर गाला गाली कर रहा है, हमें वालेकुम सलाम बोलने के लिए बोल रहा है। बांग्लादेश से भी आ रहा है, पाकिस्तान से आ रहा है, पाकिस्तान से और बांग्लादेश से व्हाट्सएप मैसेज किया है, जिंदा हो, ऐसा कुछ करके। भय बहुत 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 भय है, बहुत डर लगता है, बहुत तरह की। माँ पिताजी को ज्यादा डर है। हाँ, पुलिस प्रशासन के कल जाना है, प्रोडक्शन हाँ दिए हैं कल से, बोलছে तेरा सब टारगेट में है, बम से उड़ा देंगे। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতাকে হঠাৎ কেন টার্গেট করা হচ্ছে? শুধুই কি ভাইরাল হওয়া, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো কারণ? যে মুহূর্তে মোদির সঙ্গে বিক্রমের ছবি ভাইরাল হয়েছিল, তখন অনেকেই বলেছিলেন ভাগ্য খুলে গেল। কিন্তু এখন সেই ভাইরাল হওয়াই কি কাল হয়ে দাঁড়ালো তার জীবনে? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা। সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ মানুষের নিরাপত্তা যদি এভাবে হুমকির মুখে পড়ে, তাহলে পরিস্থিতি ঠিক কতটা উদ্বেগজনক। বাইরের কোনো দেশের লোকজন আমাদের ছেলেদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে হুমকি মারবে, হুমকি দেবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। সে পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক।